মর্নিং বন্ধুরা, আজকে মর্নিং বায়োলজি পরীক্ষা। আজকেই মর্নিং পরীক্ষা শেষ। ও তো খুশিতে আত্মহারা, কিন্তু টেনশান হচ্ছে প্রচণ্ড, কারণ বায়োলজি দেখবি, বায়োলজি বলে কথা। আর আমি করেছি ব্ল্যাক কালারের এটা এখন ঠাকুর নমস্কার করছে, তৈরি করেছে এটা চিনু ম্যাডাম এখানে, ব্ল্যাকি ওখানে বাঁধা। চলুন ওকে দিয়ে আসি, বাড়ি চলে আসবো, দেখবো আসবো না। আমার একটু আনন্দ হচ্ছে আজকে পরীক্ষা শেষ, কিন্তু একটুখানি দুঃখ হচ্ছে, বেচারা খুব টেনশনের মধ্যে আছে, বায়োলজি কেমন হবে না হবে। আর এখানে আমরা মলিকে নিয়ে যাচ্ছিলাম গাড়ি করে, রোজই গাড়ি করে গেছে। আর সবারই একটু টেনশন মুখ, প্লাস একটু আনন্দও ছিল, পরীক্ষা শেষ। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমার একটু উঠতে লেট হয়েছে, মানে লেট হয়েছে বলতে 6টা বেজেছে আর কি। 6টায় উঠেছি, কিন্তু তাও আবার একটুখানি বিছানায় শুয়েছিলাম, দিয়ে মেন উঠেছি 6:30টায়। তো যাই হোক, আর তারপরে অনেকক্ষণ বসে থাকতে থাকতে এখন ঘর মুছলাম। টিফিন সবই হয়ে গেছে খাওয়া। আজকে এনেছিল ওই কচুরি আর জিলিপি। তো বাসন এখনও মাজা হয়নি, চলুন দেখায় কত বাসন পড়ে আছে, কালকে রাত্রিরে বাসন পড়ে আছে। এখন কটা বাজে না, এখন বাজে 11:15। ঘেমে গেছি ঘর মুছতে মুছতে। যাই হোক, চলুন। আর মনের এই রুটিন মনের পরীক্ষা শেষ, কালকে থেকে টিভি দেখতে আরম্ভ করে দিয়েছে। আমিও দেখছি ওর সাথে টিভি, কিন্তু প্রচুর কাজ বাকি আছে। সামনে মনির জন্মদিন আসছে, তারপর আবার অন্নপূর্ণা পুজো আছে সামনে, প্রচুর কাজ আছে। কখন কী করবো সেটাই ভাবছি, তাই একটু রেস্ট নিয়ে করছি। সকালবেলা আজকে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, অনেকক্ষণ বসেছিলাম সকালবেলা। চলুন দেখাই কত বাসন পড়ে আছে। অভি আজকে আবার চাদর কাচতে গেল, বললাম তোমায় কাচতে হবে না। আসলে কি আমার একটা সর্দিটার জন্য ওই যদি বেশি জল ঘেটো না, এই মলির সামনে জন্মদিন আসছে, আবার জল ঘাটবে, আবার জ্বর আসবে। ওয়াশিং মেশিনে কিন্তু অভি কাচা আমার পছন্দ হয় না, ওয়াশিং মেশিনেই কাচছে, কিন্তু অভির কাচাটা আমার পছন্দ হয় না। কয়েকটা চাদর নিয়ে গেছে ওপরে। এই যে এত বাসন পুরো পড়ে আছে, এই যে কচুরির আলুর তরকারি পড়ে আছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের। আর কালকে রাত্রিরেও বাইরে থেকেই খাবার এনেছিল। মনি বললো আজকে পরীক্ষা শেষ, আজকে বাইরে খাবার খাবো, মাকে রান্না করতে হবে না। কালকে রান্না কিছু করিনি রাত্রিবেলা, বাইরে থেকেই খাবার এনেছিল অভি, বাইরের খাবারই খাওয়া হয়েছিল। কিন্তু অভি ঠিক বাইরের খাবার খেতে পছন্দ করে না, আমিও ঠিক এখন আর পছন্দ করছি না, কারণ না একটুখানি মাংসটা বাইরে একটু ঘেনাই লাগছে, জানি না কেন। এই হচ্ছে ব্যাপার। তো চলুন রান্না করবো, আজকে করবো টক ডালটা আমি কীভাবে করি আর কি আপনাদের সাথে শেয়ার করবো। সবাই জানে টক ডাল কীভাবে করে, তো শেয়ার করবো। ওই এতগুলো চাদরকে এদের না, চাদরটা পড়ে গেছে তো, এই দেখো মাটিতে লুটাচ্ছে। তুমি ক্লিপগুলো কিছুতেই ঢুকিয়ে দাও না, বলে ফেড আপ হয়ে গেছি। ক্লিপগুলো ঢুকিয়ে দিলে কি অসুবিধা হয়? ক্লিপগুলো কী করবে, এইভাবে কাট করে দেবে। কী এটা স্টাইল ভগবান জানে, ঢুকিয়ে দিলে তো পড়ে না জিনিসগুলো, ক্লিপগুলো উড়ে যায়। আর ওইদিকে কত ফুল ফুটেছে, করবী ফুল, তারপরে কাঠ গোলাপ। যাও মানে ছাদে একটু গেলুম, খেক না করে। এই যে কত ফুল ফুটেছে, করবী ফুল, সাদা করবী, লাল করবী, এদিকে টগর। আর এই যে এই কাঠগুলো কি ভালো লাগে, এগুলো গন্ধগুলো না খুব সুন্দর। আর এখন আমাদের চন্দ্রমল্লিকা ফুটছে নিচের দিকটা, অনেক দিয়েছিল শিউলি ফুলগুলো সব ধরে গিয়ে নতুন পাতা গজিয়েছে। আমি ওই কুমড়ো বীজ ফেলেছিলাম, তো কুমড়ো গাছ উঠেছে, এটা আমার হাতের গাছ। আর এখানে দুটো জবা ফুলের কুড়ি ফুটেছে, দুটো নয়, ওইখানে একটা আছে, তিনটে আছে। ওইদিকে একটা জবা ফুল গাছে কুড়ি ফুটেছে দেখলাম, এটা আমার হাতের কুমড়ো গাছ। এখানে জবা ফুল পড়েও গেছে। আমার বাবু বলতো যে কুমড়ো বীজ ফেলে দিবি টবের মধ্যে, তাতেই দেখবি কুমড়ো গাছ হবে। আমার বাবু খুব ভালো গাছ করতো বলছি। আর এই এগুলোকে আমরা কাগজ ফুল গাছ বলি। এই কাগজ ফুলগুলো কিছুদিন আগে খয়েরি ছিল, এখন পিঙ্ক কালারের। এটা ভর্তি ছিল গাছটাতে, এখন দেখছি এরকম বেশ ভর্তি ছিল, ভালো লাগছিল। চলুন আমি বাসন কাটা মাজি। অনেক কাজ করে দিয়েছে আজকে, এতগুলো চাদর কেচে দিয়েছে, মানে অনেক কাজ করে দিয়েছে। এখন
এখনও কাঁচা বাকি, পর্দাগুলো সব কাচবো। মলির পরীক্ষা চলছে বলে না পর্দা কাচেনি, পর্দাগুলো সব কাচবো। এই ঘরে নিচে সব পর্দা, এগুলো আমাকেই কাচতে হবে। চান করে চলে এসেছি, এবার ভাত বসিয়ে দিয়েছি, কারণ অভি আজকে তাড়াতাড়ি বেরোবে বললো, 2টোর সময় বেরোবে বললো। তার মধ্যে রান্না সব কমপ্লিট করতে হবে। দেখি তাড়াতাড়ি করে করি, কী কী রান্না করবো। এখন মাথার মতো খেলতে পারছি না কী কী রান্না, মানে শর্টকাট কী কী রান্না করা যায়। এখানে আম ঢালের জন্য আমগুলো কেটে নিয়েছি। আমি একটা আমই নিয়েছি, কারণ বেশি আম দিলে টক হয়ে যাবে বেশি। আমি প্রেশারে এগুলো সেদ্ধ করব। আর এর সাথে দেবো মুসুর ডাল, যে যেমন যতটা মুসুর ডাল খাবেন ততটাই দেবেন। মুসুর ডাল দিয়ে শুধু জল দিয়ে এটা আমি সিটি মেরে নেব। যার প্রেশার কুকার যেমন সেরকম অনুযায়ী সিটি মারতে হবে। আমার যেমন 2টো কি 3টে মারলে এটাতে আমার হয়ে যায়। এর মধ্যে জাস্ট জল দেবো, জল দিয়ে না নুন হলুদ এর মধ্যে আমি কিচ্ছু দেবো না, শুধু জল দেবো, জল দিয়ে সিটি মারবো। এখানে পটলটা ভাজবো, আর এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, 2খানা সিটি দিয়ে অফ করে দিয়েছি। হ্যাঁ, এখানে বসিয়েছি পোস্ত, পেঁয়াজ পোস্ত করছি, পেঁয়াজ আলু দিয়ে পোস্ত, পেঁয়াজ পোস্ত না পেঁয়াজ আলু দিয়ে পোস্ত। আর ওদিকে হয়ে গেছে ঢেঁড়স আলুর তরকারি, পটল ভাজা, আর ভাত তো আগেই হয়ে গেছে। পোস্তটা দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে নাড়িয়ে মলি এই আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, সেটা না, কিন্তু অভি অতটা ভালোবাসে না, আমি আর মলি খুব ভালোবাসি আলু পোস্ত। আলু পোস্ত যেন অমৃত। আর আজকের পোস্তটা না ব্যাপক হয়েছে, আজকের পোস্তটা অভিও খাবে, দারুণ হয়েছে, দারুণ। ডালটা এই অবস্থায় সেদ্ধ আছে, এই অবস্থাতেই থাকবে। এবার কড়াতে আমি দেবো, আমি এটা কড়াটা ধুয়ে নিয়েছি, জলটা শুকালে কড়াই দেবো সর্ষের তেল, একদম সামান্য সর্ষের তেল দেবো। এবার দেবো শুকনো লঙ্কা, এটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে সর্ষে ফোড়ন। টক ডালে সবসময় সর্ষে ফোড়নটাই যায়, মানে আমরা যা জানি আর কি, টক ডালে সর্ষে ফোড়নই যায়। শুকনো লঙ্কাটা দেওয়ার পর দেবো সর্ষে ফোড়ন, অনেকে আগে সর্ষেটা দেন। সর্ষে ফোড়ন দেওয়া হয়ে গেছে, সর্ষেটা ভাজা হয়ে গেলে, ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেবো ডালটা, ডালটাতে একটু জল দেবো। জল দিলাম ডালটাতে, সর্ষেকেও আগেও দিতে পারেন, সর্ষে পরেও দিতে পারেন। আমি সর্ষেটা একটুখানি যদি প্যাকেট থেকে হয় বলে আমি সর্ষেটা পরে দিলাম, কিন্তু অন্য সময় সর্ষেটা আগেই দিয়ে দিই। এবার নুন পরিমাণ মতো, পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি। এবার দেবো পরিমাণ মতো চিনি, কারণ আমটা যেহেতু টক না, চিনিটা একটুখানি ঠিক করে দিতে হবে, তা নাহলে ভালো লাগবে না খেতে। খুব বেশি টক হয়ে গেলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি টকটকই ভালো লাগে টক ডাল। এবার এটা ফুটলেই নামিয়ে নেবো, ব্যাস রেডি। আমি এর মধ্যে আরেকটু চিনি আর একটু নুন অ্যাড করেছি, মনে হলো ওটাই লাগবে। বললাম না টক ডালটা একটু মিষ্টি মিষ্টি টক টক হয়, আমটা ভালোই টক ছিল যা বুঝলাম। হচ্ছে টক ডাল রান্না হয়ে গেছে কমপ্লিট, বাজে 15:02, খেতে বসে যাবো। আমার রান্না কমপ্লিট, কিন্তু মলি ম্যাডামের এখনো চান হয়নি, মলি ম্যাডাম চান করে বেরোলে তবে খাবো। বাজে এখন 15 মিনিট ফার্স্ট, 2 বাজতে 5 হয়নি এখনো। মলির চান হয়ে গেছে, বেরো হয়ে যাবে।
রান্না সব কমপ্লিট। রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিই। এটা হচ্ছে টক ডাল, পটল ভাজা, পেঁয়াজ আলু পোস্ত আর ঢেঁড়স আলুর তরকারি। ব্যাস, আমি কোনো ডিম মাছ কিচ্ছু করিনি।